দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের জন্য হারুন সালেমের মাসি থেকে একটি প্রশ্নের উত্তর আমি দেব, যেটি মহাশ্বেতা দেবী রচনা করেছেন। এই গল্পটা তোমাদের আছে, আর এখান থেকে যে বড় প্রশ্ন হবে তার এক একটা করে আমি দিচ্ছি। এর আগেও অনেকগুলো দিয়েছি, আজকেও আরেকটি বড় প্রশ্নের উত্তর আমি তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমরা এই ভিডিওগুলো থেকে উপকৃত হচ্ছ এবং ভবিষ্যতেও হবে। আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে, আর লাইক ও কমেন্ট অবশ্যই করবে। এগুলো তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি, একটু বেশি জনের কাছে পৌঁছাতে চাইছি, কারণ তোমাদেরই এতে উপকার হবে। চলো দেখো, প্রশ্ন হচ্ছে কি, মনে করেছে কাঙালের আস্পর্ধা। কোন প্রসঙ্গে এই উক্তি? কাঙালের আস্পর্ধা মনে করার কারণ কি? প্রথম পাঠের যে প্রশ্নটা, তার উত্তর হচ্ছে বাংলা কথা সাহিত্যের প্রখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবী রচিত হারুন সালেমের মাসি গল্পে হারুনের তথা হারার বাবা সামান্য ঘরামি হয়ে একখানা কোঠাবাড়ি নিজেদের বাস করার জন্য তৈরি করে। স্বল্প আয়ের এক ঘরামির এরূপ উচ্চাভিলাষ সমাজের মানুষেরা ভালো চোখে দেখেনি। তৎপ্রসঙ্গেই আলোচ্য উক্তি। এটা হচ্ছে প্রথম পাঠের উত্তর। তো এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা পজ করে করে খাতায় তুলে নিতে পারো যখন ভিডিওটা দেখছো। যার যেরকম সুবিধা হবে সে সেরকমভাবে করবে। তবে তোমাকে খাতায় কিন্তু এগুলো তুলতেই হবে। এত ভিডিওতে পরীক্ষার সময় তুমি দেখতে পারবে না। একটা খাতায় যদি তুলে রাখো, তাহলে এটা পরীক্ষার সময় একবার করে চোখ বুলিয়ে যাওয়ার সুযোগ পাবে এবং তাতে তোমাদের উপকার হবে। এগুলো আমি বারবার কথাটা বলছি যাতে তোমাদের উপকার হয়। চলো সেকেন্ড পার্টের উত্তর দেখো। হারুন সালেমের বাবা পেশায় ছিলেন ঘরামি, অর্থাৎ সে অন্যের জন্য মাটির বড় সুন্দর বাড়ি তৈরি করত। তার অন্য সংস্থান হতো এই কাজ করে। তার বাবার আয় স্বল্প হলেও স্বপ্ন ছিল বড়। সে যেমন অবস্থাপন্ন পরিবারদের জন্য বেশ বড় বাড়ি বানাতো, তেমনি শখ করে নিজেও একখানা কোঠাবাড়ি নির্মাণ করেছিল। যে কোঠাবাড়ি সে নির্মাণ করে তা তাদের গ্রামের অবস্থাপন্ন পরিবার পালবাবুদের বাড়ির থেকেও উঁচু ছিল। গরিব খেটে খাওয়া মানুষের বড় স্বপ্নকে সত্যি করায় সমাজের উঁচুতলার মানুষ তা হীন চোখে দেখে এবং হারার বাবার স্বপ্নকে কাঙালের আস্পর্ধা হিসেবে পরিগণিত করেছে। অর্থাৎ উঁচুতলার মানুষদের মনে হারার বাবার প্রতি ঈর্ষা ও ঘৃণা জন্মেছে। এই প্রসঙ্গে কিন্তু মানুষ অনেক কিছু বলা বলি করেছে হারার বাবার সম্পর্কে। তাহলে এই ছিল একটা প্রশ্নের উত্তর। আশা করি এটি তোমাদের 4th সেমিস্টারের জন্য কাজে আসবে। হারুন সালেমের মাসি থেকে দিলাম, তোমাদের যাতে 4th সেমিস্টারে কাজে আসে। আবারও একবার তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি, যদি তোমাদের একটু হলেও এই ভিডিওগুলো উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে, লাইক ও কমেন্ট অবশ্যই করবে। না হলে কিন্তু বেশি জনের কাছে আমি পৌঁছাতে পারছি না। আশা করি তোমরা বুঝতে পারছো। আর তোমরা পড়াশোনা করতে থাকো, সময় কিন্তু হাতে ভীষণ কম। আর এবারে সমস্ত চ্যাপ্টার থেকে কিন্তু বড় প্রশ্ন আসবে, অতএব তৈরি হতে হবে কিন্তু এখন থেকেই। সব প্রশ্নর এক এক করে উত্তর মুখস্থ করতে থাকো। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি।